জানানিং শারদাম দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজির সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 47। মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে। শ্রী মায়ের নিকট উপস্থিত হলেই স্বামী ব্রহ্মানন্দ অভিভূত হয়ে পড়তেন। ভাব সংবরণ করা তাঁর পক্ষে দুঃসাধ্য হতো। সেই কারণে তিনি শ্রী মায়ের সামনে বেশি যেতেন না। কোনো কারণে শ্রী মায়ের স্বাচ্ছন্দ্যে ব্যাঘাত ঘটুক, এটা তিনি চাইতেন না। একজন বলেছেন, একদিন আমি যখন শ্রী শ্রী মার বাড়িতে আছি, মহারাজ আসিলেন। তিনি আসিয়াছেন শুনিয়া মা দোতলার বারান্দায় গিয়া দাঁড়াইলেন। মহারাজ উপরে গেলেন না। তিনি ও শরৎ মহারাজ, দুই বিরাট মহাপুরুষ, উঠানে পাশাপাশি দাঁড়াইলেন ও উপরের দিকে না তাকাইয়া যুক্ত কর নিজেদের মস্তকোপরি ব্রহ্মরন্ধ্রে স্থাপন করিয়া চিত্রার্পিতবৎ স্থির হইয়া রহিলেন। বেশ কিছুক্ষণ এইভাবে কাটিয়া গেল। আমার বোধ হইতেছিল সমস্ত বাড়িখানি যেন হিমালয় প্রমাণ গাম্ভীর্যে ভরিয়া গিয়াছে। শ্রী শ্রী সারদা দেবী, পৃষ্ঠা 230। দেখা যেত শ্রী মায়ের কাছে উপস্থিত হলে মহারাজ বালকের মতো আচরণ করতেন। ওইভাবে নিজেকে যেন ভুলিয়ে রেখে কোনো রকমে ভাব চেপে রাখার চেষ্টা করতেন। স্বামী বাসুদেবানন্দ কথিত মহারাজের এই রকম আচরণের একটি দৃষ্টান্ত এখানে উল্লেখ করা যেতে পারে। শ্রী মা তখন জয়রামবাটি থেকে কলকাতায় এসেছেন। সেই সময়ে একদিন সকালে স্বামী ব্রহ্মানন্দ উদ্বোধনের বাড়িতে এসে ছেলে মানুষের ঢঙে শ্রী মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে জিজ্ঞাসা করেন, মা কেমন আছেন? তখন শ্রী মায়ের মাথার কাপড় টানা, কিন্তু ঘুমটা ছিল না। তিনি বলেন, বাবা, পায়ে বাতের ব্যথা, বড় কষ্ট পাচ্ছি, একটু একটু জ্বরও হয়। মহারাজ মায়ের কথা শুনছেন আর চঞ্চল বালকের মতো এদিকে ওদিকে তাকাচ্ছেন, যেন ছবিগুলি দেখছেন। মা, আপনাকে আমি হোমিওপ্যাথি ওষুধ দেব। আমি হোমিওপ্যাথির বই অনেক পড়েছি, ওষুধও আমার কাছে আছে, আপনাকে দেব, ভালো হয়ে যাবেন। এই কথা বলেই আগের মতো প্রণাম করে তাড়াতাড়ি নিচে নেমে আসলেন। উৎস ব্রহ্মানন্দ লীলাকথা, ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য, নবভারত পাবলিশার্স, কলিকাতা, দ্বিতীয় সংস্করণ, 1383, পৃষ্ঠা 187-188। এই প্রসঙ্গে স্বামী প্রেমেশানন্দের একটি মন্তব্য স্মরণ করা যেতে পারে। তিনি বলেছেন, মায়ের সঙ্গে দেখা করতে গিয়ে আমরা জিজ্ঞাসা করতাম, মা, তোমার শরীর কেমন আছে ইত্যাদি মামুলি কথা। মহারাজ স্বামী ব্রহ্মানন্দ কিন্তু মাকে প্রণাম করতে গিয়ে
তার কাছে বেশিক্ষণ থাকতে পারতেন না। তিনি কাঁপতে কাঁপতে কোনো রকমে প্রণাম করেই আবার কাঁপতে কাঁপতে চলে আসতেন। মহারাজ বোধহয় দেখতে পেতেন যে মা অল ইনক্লুসিভ, মায়ের উদরেই বিশ্বব্রহ্মাণ্ড। তাই বোধহয় তার অমন হতো। আমরা তো এসব কিছুই বুঝতে পারতাম না। উদ্বোধন ৭৪তম বর্ষ, পৃষ্ঠা ৪৬৬। শ্রীরামকৃষ্ণের অন্যান্য ত্যাগী সন্তানদের মতো স্বামী ব্রহ্মানন্দও শ্রীমায়ের কোনো আদেশ বা অভিমতকে সংশ্লিষ্ট বিষয়ে চূড়ান্ত কথা বলে মনে করতেন এবং তৎক্ষণাৎ তা নির্বিচারে পালন করতেন। এই প্রসঙ্গে নিম্নোক্ত ঘটনাটি স্মরণীয়। সেবার মহারাজকে ঢাকায় নিয়ে যাবার জন্যে বীরেন্দ্রনাথ বসু বেলুড় মঠে এসেছেন, কিন্তু মহারাজ যেতে রাজি হলেন না। বাবুরাম মহারাজ নিজে তাঁকে অনুরোধ করলেও কোনো ফল হলো না। তখন বাবুরাম মহারাজ বীরেনবাবুকে পরামর্শ দিলেন, এমনিতে হবে না, মা ঠাকরুনের কাছে যাও, তিনি অনুমতি দিলেই সব ঠিক হয়ে যাবে। কৃষ্ণলাল মহারাজকে সঙ্গে দিয়ে বীরেনবাবুকে তিনি মায়ের কাছে পাঠিয়ে দিলেন। কৃষ্ণলাল মহারাজ মাকে গিয়ে বললেন, মা, এটি মহারাজের ছেলে, অর্থাৎ মন্ত্রশিষ্য, তাকে ঢাকায় নিয়ে যেতে এসেছে, তিনি যেতে চাইছেন না। মা বললেন, ছেলে এসেছে নিয়ে যেতে, তা যাবে বই কি। দেখো বাবা, খুব সাবধানে নিয়ে যাবে। বীরেনবাবুর উদ্দেশ্য সফল হলো, কারণ মায়ের ওই কথা শোনার পর যাওয়ার ব্যাপারে মহারাজ আর কোনো অমত করেননি। উৎস: ব্রহ্মানন্দ লীলাকথা, পৃষ্ঠা ১৮৬-১৮৭। সঙ্ঘজননীর অনুমতি ও অনুমোদন সর্বপ্রথমে না নিয়ে স্বামী ব্রহ্মানন্দ কোনো কাজ করতেন না। তা নিজের অধ্যাত্ম জীবন সম্পর্কেই হোক অথবা সঙ্ঘের কোনো প্রয়োজনেই হোক। ১৮৮৯ খ্রিস্টাব্দের শেষে তার মনে তপস্যার প্রবল আকাঙ্ক্ষা জাগে। শ্রীমা তখন জয়রামবাটিতে। স্বামী ব্রহ্মানন্দ তাঁর মনের ইচ্ছা মাকে জানালেন এবং তাঁর অনুমতি প্রার্থনা করলেন। মা বলরামবাবুকে লিখলেন, শুনিলাম রাখাল পশ্চিমে যাইবে, গেলবারে জগন্নাথের শীতে কষ্ট পাইয়াছিল, শীত অন্তে ফাল্গুন মাস নাগাদ গেলে ভালো হয়। তবে যদি একান্তই ইচ্ছা হইয়া থাকে, তাহা হইলে আর কি বলিব। মা বুঝেছিলেন ব্রহ্মানন্দের মনে তখন তপস্যার জন্য তীব্র ব্যাকুলতা, তাই শেষে লিখেছিলেন, তবে একান্তই যদি ইচ্ছা হইয়া থাকে, তাহা হইলে আর কি বলিব। মায়ের সেই অনুমোদন মাথায় নিয়ে তিনি কাল বিলম্ব না করে তপস্যায় যাত্রা করিলেন। উৎস: স্বামী ব্রহ্মানন্দ উদ্বোধন কার্যালয়, কলিকাতা, দ্বিতীয় সংস্করণ, ১৩৫৫, পৃষ্ঠা ১২৯-৩০। শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা ৩৮১। আনুমানিক ১৮৯৮ খ্রিস্টাব্দে স্বামী যোগানন্দের সঙ্গে পরামর্শ করে স্বামী ব্রহ্মানন্দ জনৈক গুরুভাইকে আধ্যাত্মিক জীবন ও স্বাস্থ্য সম্পর্কে একটি পত্র লিখে তা অনুমোদনের জন্য মায়ের কাছে পাঠালে মা পত্র শুনে মন্তব্য করেন, রাখাল, যোগেনকে বলো চিঠি সুন্দর হয়েছে,
আমার মত এতে ঠিক ঠিক দেওয়া হয়েছে। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 382। মায়ের ওই কথার পর পত্রটি সেই গুরুভাইকে স্বামী ব্রহ্মানন্দ পাঠিয়ে দেন। সঙ্গজননী শ্রী মা ছিলেন তাঁর আরাধ্যা, তাঁর আশ্রয়। 1327 সালের 4 শ্রাবণ 1920 খ্রিস্টাব্দের 21 জুলাই মঙ্গলবার রাত্রি 1:30টার সময় শ্রী মা লীলা সংবরণ করেন। মহারাজ তখন ভুবনেশ্বর মঠে। ওই দিন রাত্রি প্রায় 1টার সময় জনৈক সেবক মহারাজের ঘরে ঢুকে দেখলেন যে তিনি একটি আলোয়ানে সারা শরীর ঢেকে ইজি চেয়ারে গম্ভীরভাবে বসে আছেন। সেবক তাকে জিজ্ঞাসা করলেন তার জন্য তামাক সেজে আনবেন কিনা, কিন্তু মহারাজ সে কথার কোনো উত্তর না দিয়ে সেইভাবেই বসে রইলেন। তার ভাব দেখে সেবকের আর কিছু জিজ্ঞাসা করার সাহস হল না। উৎস ব্রহ্মচারী, অক্ষয় চৈতন্য লিখেছেন, মঙ্গলবার গভীর রাত্রে শ্রী মা যখন মহাসমাধিতে লীন হন, ঠিক সেই সময় মহারাজ সেবককে জিজ্ঞাসা করেছিলেন, দেখো তো কটা বেজেছে, আমার মনটা বড় খারাপ হয়ে গেল। মা ঠাকুরুন কেমন আছেন কে জানে। ব্রহ্মানন্দ লীলাকথা, পৃষ্ঠা 188। পরদিন সকালে মহারাজ অন্যান্য দিনের মতো বেড়াতে না গিয়ে সামনের বারান্দায় পায়চারি করতে লাগলেন। কিছুক্ষণ পরে স্বামী শারদানন্দের টেলিগ্রাম এসে পৌঁছল। পূর্বদিন 1:30 শ্রী মা দেহরক্ষা করেছেন। সেই মর্মান্তিক দুঃসংবাদ শুনে মহারাজের মুখ অব্যক্ত বেদনায় থমথম করতে লাগল। তিনি শুয়ে পড়লেন। খানিকক্ষণ পরে উঠে বললেন, আমি হব্বিষ্য করব। 3 দিন তিনি কারো সঙ্গে কোন কথা বলেননি এবং 12 দিন জুতা ব্যবহার করেননি ও হব্বিষান্ন গ্রহণ করেছিলেন। দুঃখ করে বলেছিলেন, এতদিন পাহাড়ের আড়ালে ছিলাম। উৎস রাজা মহারাজ, স্বামী নরোত্তমানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, 1361, পৃষ্ঠা 111। ব্রহ্মানন্দ লীলাকথা, পৃষ্ঠা 188। স্বামী ব্রহ্মানন্দ বলতেন, মাকে চেনা বড় শক্ত। ঘোমটা দিয়ে যেন সাধারণ মেয়েদের মতো থাকেন, অথচ মা সাক্ষাৎ জগদম্বা। ঠাকুর না চিনিয়ে দিলে আমরাই কি মাকে চিনতে পারতাম। উৎস শ্রী শ্রী মা শারদামণি দেবী, পৃষ্ঠা 285। উপসংহার। শ্রী শ্রী মা ছিলেন অবগুণ্ঠনবতী। শ্রী রামকৃষ্ণের 2-1 অন্তরঙ্গ ও বয়স্ক ভক্ত ভিন্ন কোনো পুরুষ ভক্ত তার মুখ কখনো দেখেননি। স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দ তার ব্যতিক্রম নন। শ্রী মায়ের দক্ষিণেশ্বর বাসকালে একজন কালীবাড়ির খাজাঞ্চিকে শ্রী মা কোথায় থাকেন জিজ্ঞাসা করেছিলেন। উত্তরে খাজাঞ্চি বলেছিলেন, তিনি আছেন শুনেছি, কিন্তু কখনো দেখতে পাইনি। শুধু তাঁর বাহ্যিক রূপকেই নয়, তাঁর ঐশী রূপকেও শ্রী মা অবগুণ্ঠনের আড়ালে রাখতে চেয়েছিলেন। মায়ের এই 2 ব্রহ্মবিদ বরিষ্ঠ মহান সন্তান সেই অবগুণ্ঠনের কিছুটা উন্মোচিত করে এক অপূর্ব মাতৃ আলেখ্য আমাদের সামনে তুলে ধরেছেন। তাতে মায়ের ঐশী স্বরূপের
যে চকিত আভাস আমরা পাই তা আমাদের নিত্যক্ষণের স্মরণ, মনন ও অনুধ্যানে কতখানি ধরে রাখতে পারব জানি না। তবে ক্ষণকালের জন্য হলেও অনন্তের সান্নিধ্যের আনন্দ তো আমাদের স্পর্শ করে যায়, সেও তো এক পরম প্রাপ্তি। দার্জিলিংয়ের টাইগার হিল থেকে হঠাৎ মেঘমুক্ত হিমালয়ে সূর্যোদয়ের দুর্লভ মহিমা পলকের জন্যেও যার দৃষ্টিতে ধরা পড়েছে, সেই অনুভব করতে পারে মুহূর্তের জন্যে হলেও কোন ঐশ্বর্যবান সে হয়েছে।